অত্যাচারীর খড়গ কৃপান ভীমরণ ভূমি রণিবে না, বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্তি। কোন সে মহাবিদ্রোহী যিনি যুগে যুগে সঞ্চিত তামসকে নিজের হুঙ্কারে দূরে সরিয়ে দিতে পারে নিজের জ্ঞানের আলোকে? কোন সে যুবনায়ক যিনি আজও প্রত্যেক যুবক যুবতীর হৃদয় স্পন্দন রূপে চিরভাস্বর? তিনি আমাদের সকলের হৃদয়ের স্বামী বিবেকানন্দ। ঠাকুরমা স্বামীজির চরণে আমার শতকোটি প্রণাম। উপস্থিত অধ্যক্ষ মহারাজ এবং অন্যান্য মহারাজবৃন্দ, সাধনাসী ও ব্রহ্মচারীবৃন্দকে ভক্তিপূর্ণ প্রণাম। অন্য সকলকে শ্রদ্ধা, ভক্তি, প্রণাম ও ভালোবাসা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শুরু করছি। দিনটা ছিল 1863 সালের 12 জানুয়ারি। সূর্যোদয়ের মাত্র 6 মিনিট পূর্বে বিশ্বনাথ দত্ত ও ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ, যা ছিল ভারতের ইতিহাসে এক নব অরুণের আগমন। ছোটবেলায় তার নাম ছিল বীরেশ্বর, পরবর্তীকালে নাম রাখা হয় নরেন্দ্রনাথ। বাল্যকাল থেকে নরেন্দ্রনাথ খেলাধুলা, পড়াশোনা, ব্যায়াম, কবিতা, সঙ্গীত সব থেকে আশ্চর্য দক্ষতা এবং সর্বোপরি সহিষ্ণুতা, সকল জীবের প্রতি ভালোবাসা, যুক্তিসঙ্গত যুক্তির প্রতি ঝোঁক, অদম্য সাহস ও আত্মবিশ্বাস তাকে তেজময় জ্যোতির্ময় এক অনন্য ব্যক্তিত্বে পরিণত করে। যৌবনের দ্বার প্রান্তে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সন্দিহান নরেন্দ্রনাথ সাক্ষাৎ পান শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের। তাদের মধ্যে গড়ে ওঠে গুরু শিষ্যের এক দৃঢ় বন্ধন। কিন্তু দুর্ভাগ্যবশত 1884 সালে বাবার আকস্মিক মৃত্যুতে অর্থনৈতিক সংকট ও ভাই বোনদের ভরণ পোষণের দায়িত্ব এসে পড়ে নরেন্দ্রনাথের উপর। ছুটে যান তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কাছে। গুরুর পরামর্শে তিনি মা কালীর কাছে যান অর্থ প্রার্থনা করতে, কিন্তু 3 বার গিয়েও ব্যর্থ করে ফিরে আসেন। তিনি মা কালীর মূর্তিতে দেখতে পেয়েছিলেন বিশ্ব জগতের মাতার রূপে চেতনা, অসীম প্রেম ও সৌন্দর্যের উৎস। মাকে বলেন, অন্য কিছু চাই না মা, শুধু জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। তার জীবনের সূচনা হয় এক নব অধ্যায়ে। শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে গড়ে ওঠে এক অবিচ্ছেদ্য বন্ধন। শ্রীরামকৃষ্ণ দেব তাকে মানব জাতির ভবিষ্যৎ শিক্ষক রূপে চিহ্নিত করেন। কিন্তু ভারতের কল্যাণ ও সকলের মঙ্গল করার দায়িত্ব তার এই প্রিয় শিষ্যটিকে দিয়ে 1886 সালের 16 আগস্ট রামকৃষ্ণ দেব দেহত্যাগ করলেন। সন্ন্যাসী হয়ে নরেন্দ্রনাথ নাম রাখেন স্বামী বিবেকানন্দ। ভারত পরিব্রাজক রূপে তিনি অবলোকন করলেন ভারতবাসীর দুঃখ দুর্দশার কথা। উপলব্ধি করলেন জাতির সার্বিক উন্নতির আশু প্রয়োজনীয়তা, দরকার নারী জাতির উত্তরণ, নারী শিক্ষা, কারণ ইট ইজ নট পসিবল ফর এ বার্ড টু ফ্লাই অন ওয়ান উইং। আর তার সাথে দরকার নিচতা ও উপমূল্যকতা থেকে বেরিয়েছে নিঃস্বার্থ প্রেম। তিনি ঘোষণা করেন, যদি কেউ এই হতশ্রী বিগত ভাগ্য, লুপ্ত বুদ্ধি, পরপদ দলিত, চির বুভুক্ষিত, কলহশীল ও পরশ্রী কাতর ভারতবাসীকে নিজের প্রাণের সহিত ভালোবাসে, তবে ভারত আবার জাগিবে। কারণ নরেন্দ্রনাথের কাছে মানুষ ছিলেন ভগবানের পূর্ণ। I am the servant of that God whom the ignorant call man. আমি সেই দেবতার পূজারী যাকে অজ্ঞরা মানুষ বলে। এরপর এলো সেই সুবর্ণ সুযোগ। 1893 সাল আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম মহাসম্মেলনে সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন স্বামীজি। অনেক প্রতিকূলতা দূর করে 11 সেপ্টেম্বর তিনি প্রথম দিন ভাষণে এক মুহূর্তে লহমায় সমগ্র বিশ্ববাসীর মন জয় করে নেন। আমেরিকাবাসীর উদ্দেশ্যে তিনি বলে ওঠেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। সৌভাগ্যী হাততালির জোয়ার বয়ে যায়। এরপর 19 সেপ্টেম্বর তিনি বলেন ইউনিভার্সাল ইন্ডিভিজুয়ালিটি ও ইউনিভার্সাল রিলিজিয়ান প্রতিষ্ঠার কথা। ইতিমধ্যে তিনি ভারতকে এক অনন্য আসনে প্রতিষ্ঠা করেছিলেন, হিন্দু ধর্মকে এক স্বতন্ত্র রূপরেখা প্রদান করেছিলেন। এরপর বিদায় ভাষণ। দিনটা ছিল 27 সেপ্টেম্বর। তিনি তার দেয়া শেষ শক্তি ছিল এক অসাধারণ মানবতার মন্ত্র। তিনি বলেছিলেন, আপন দ্য ব্যানার অফ এভরি রিলিজিয়ন উইল সোন বি রিটেন ইন স্পাইট অফ রেজিস্ট্যান্স, হেলথ and not peace, harmony and peace and not dissension, assimilation and not destruction. তিনি মনে করতেন, কমিটির চেয়ারম্যান ডাক্তার ব্যারেস তাকে স্বীকৃতি জানিয়ে বলেছিলেন, স্বামী বিবেকানন্দ have exercised a wonderful influence over audience.
তার কমলা রঙের তরঙ্গায়িত পোশাক, গৌরিক উর্নিশ, তীক্ষ্ণ আয়ত চোখ আর সর্বোপরি সহজ কর্তৃত্বের সচেতনতায় অভ্যন্তরীণ খুশির আভাস তাকে সকলের পছন্দের এক ব্যক্তিত্বে পরিণত করেছিল। 1897 সালে দেশে ফিরে নিঃস্বার্থ সেবার উদ্দেশ্যে তিনি প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন। ঠিক তার পরের বছর রামকৃষ্ণ মঠ। গুরুদেবের পরামর্শ মতো দেশের মঙ্গলের উদ্দেশ্যে তিনি তার নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তিনি বলতেন, আত্মানং বক্ষার্তং জগদ্ধিতায় চ। কি করছিস তোরা ঘরের কোণে বসে? নিজে জেগে অপরকে জাগা, নরজন্ম সার্থক করে চলে যা। দিনটা ছিল 1902 সালের 4 জুলাই। রাত্রি 10:10 তিনি নিজ গৃহে ধ্যানমগ্ন অবস্থায় পরলোক গমন করেন। 40 বছরের আগেই এই বীরের জীবন প্রদীপ নিভে যায়, কিন্তু আজকের সমাজেও তার বাণী বিলেভেন। মৌলবাদ, সন্ত্রাসবাদ, উগ্র জাতীয়তাবাদের বিকৃত ধর্ম চেতনা, সমাজ চেতনায় আজকের যুব সমাজকে যখন আচ্ছন্ন করে রেখেছে ডিপ্রেশন নামের এক দৈত্য, যা সকলকে অন্তর থেকে পুড়ে পুড়ে ঝাঁঝরা করে দিচ্ছে, সেই প্রেক্ষাপটে আমাদের দরকার স্বামীজির বাণী, সেই সহিষ্ণুতা ও গ্রহিষ্ণুতার বার্তা। প্রবুদ্ধ ভারতবাসীকে তিনি শুনিয়েছিলেন নবজীবনের এক অগ্নিমন্ত্র। তিনি বলেছিলেন, জাগো আরেকবার, জাগরণে পুনঃসঞ্চারিতে নবীন জীবন, আরো উচ্চ লক্ষ্য ধ্যান তরে প্রদানিতে বিরাম পঙ্কজ আঁখি যুগে। হে সত্য, তোমার তরে হেরো প্রতীক্ষায় আছে বিশ্বজন, তব মৃত্যু নাহি কদাচন। এই ঐশ্বরিক বাগ্মিতা ও চুম্বকীয় ব্যক্তিত্বের অধিকারী মানুষটিকে নিবেদিতা তাই বলেছিলেন,